খাওয়া হয়ে গেছে, খাবার এখন খাওয়া হয় না গাইস। আর ওরা দুজন ওখানে ময়ে ময়ে করছে। এই দুষ্ট রাইমা ময়ে ময়ে কর। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে আমরা করছি দুষ্টুদের বাড়ি একটা ছোট্ট মতো পিকনিক। তো আমি আর দুষ্টুদের এখনো পরে রয়েছি, এছাড়া ওর মা বাবা দিদিভাই সবাই নিচে আছে। তো ওরা আসুক, আসলে তোমাদের সাথেও আলাপ করিয়ে দেবো, আবার আলাপ করি আপনাদেরকে দেখাবো। আর আমরা কি কি রান্না বান্না হচ্ছে সেটাও তোমার সাথে শেয়ার করছি। তো এখন তো ভাতটা অলরেডি হ্যালো গাইস, ফালতুমি একেবারে। এটা হচ্ছে রাইমা, এটা হচ্ছে দুষ্টু দিদিভাই। তো চলো আমাদের কি রান্না। এটা হচ্ছে আমি। দাও, মুখ দেখা যাচ্ছে না, এদিকে আসো, ওদিকে তো লাইট। ঠিক আছে। এটা হচ্ছে বৌদি, দুষ্টুর মা। এখন হাতা খুন্তি দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ভাতটাকে তুলতে হবে। তো আমাদের আজকে কি কি হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সাথে হচ্ছে মাশরুম সল্ট পেপার, আর হচ্ছে চিকেন কি হচ্ছে চিকেন না চিকেন কাবাব। চিকেন কাবাব। তো ওই চিকেন কাবাব মাশরুম সল্ট পেপার অলরেডি হয়ে গেছে। তো সেগুলো আনার পর তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো টাটা। চলো, হয়ে গেছে। আমাদের কাবাবের জন্য চিকেনটাকে আমরা পেস্ট করে নিয়েছি ফার্স্ট। তো চিকেনটা পেস্ট করা হয়ে যেতে ওতে আমরা ম্যারিনেট করছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লেবু রস, গরম মশলা গুঁড়ো, ব্ল্যাক পেপার, এছাড়া পেঁয়াজ, আর কি দিয়েছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, রেসিপিটা তোমার সাথে অন্য সময় শেয়ার করব। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দেওয়া হবে। দেন তারপরে আমরা এগুলোকে কাবাবের শেপে শিক কাবাব হবে, তো শিকের ভিতরে এগুলোকে দিয়ে মাইক্রো ওভেনে করা হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আজকে এটা আমাদের ঘরোয়া পিকনিক হচ্ছে। তো খুব কম লোকই আছি, বেশি জন্যই 8-10 জনের মতো। তো ছোটোখাটো পিকনিক। আমাদের স্টার্টারের মধ্যে এই চিকেন শিক কাবাব আর তার সাথে ছিল মাশরুম সল্ট পেপার। তো মাশরুমগুলোকে প্রথমে ফ্রাই করে নেওয়া হচ্ছে, ডিপ ফ্রাই করা হচ্ছে। তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ওটা কি দিয়েছিল আমার ঠিক খেয়াল নেই, তো ওগুলো দিয়েই করা হবে। আর আমাদের চিকেনের কাবাবের সেটটাও করা হয়ে গেছে। আর এখানে যেটা কাটা হয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য করা হয়েছে। আর ওখানে আদা রসুনটা কাটা আছে, এটা চিকেন কষার জন্য। তো চলো আজকের ভিডিওটা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। আমাদের চিকেন শিক কাবাবগুলো অলরেডি হয়ে গেছে, মাইক্রোওভেন থেকে এবার বের করা হচ্ছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপরে এটা দাদা উপরে নিয়ে চলে গেছে, তো এরপর আমরাও সবাই উপরে যাবো। তো চলো আবার দেখা হচ্ছে। চিকেন শিক কাবাব আমাদের রেডি। আমাদের পিকনিকের এটা হচ্ছে ফার্স্ট স্টার্টার, আমাদের খাওয়া শুরু করে দিয়েছে রাইমা। আমি এখনো খাইনি, তো খাবো। আশা ভালো হয়েছে না? দুষ্টু দুষ্টু আরে খোঁজো, সবাই মিলে দিচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। কাবাব রেডি, শিক কাবাব, চিকেন শিক কাবাব রেডি হয়েছে, তার সঙ্গে সসেস। আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। দেখো মান্তু কেমন খাচ্ছে, দেখো এই বৌদিও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি হয়তো খাওয়া শুরু করবো। দারুণ হচ্ছে, দারুণ দারুণ। আর দাদা খাচ্ছে গাজর। আমাদের মাশরুম সল্ট পেপার রেডি হয়ে গেছে, আর ওখানে হচ্ছে রাইস, ভাত তৈরি হচ্ছে। ভাত হয়ে গেলে ওখানে ফ্রাইড রাইসটা হবে। চলো দেখতে থাকো। ভাত অলরেডি হয়ে গেছে, এবার ভাতগুলোকে আমরা ছেঁকে ছেঁকে তুলছি কারণ এটা দিয়ে হবে ফ্রাইড রাইস। আর এরা সবাই ডিস্টার্ব করছে, দেখো এই যে ফ্রি ফায়ার খেলছে, যদি এতক্ষণ কাজ করছিল সেটা বড় কথা। হ্যালো গাইস, তো আমাদের পিকনিকের যে মেন আকর্ষণ চিকেন কষা, সেটা বানানো স্টার্ট করে দেওয়া হয়েছে। তো প্রথমে কড়াতে তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, আর তারপরে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা একটুখানি ভাজা ভাজা হতে, এদিকে দেখো আমাদের দুটো ডান্স করতে শুরু করে দিয়েছে, ঠুমক ঠুমক গানে। ও ডান্স করতে ভীষণ ভালোবাসে। তো ডান্স করতে করতে এদিকে দেখো আমাদের লঙ্কা পেস্টটাও দেওয়া হয়ে গেল। তো লঙ্কা বাটাটা দেওয়ার পরে একটু আমি এবার নাড়াচ্ছি, কারণ সবাই মিলে পিকনিকে রান্না করতে তো মজাই লাগে। তারপর আদা রসুন বাটাটা দেওয়া হয়ে যাচ্ছে। আদা রসুন বাটা দেওয়ার পরে যেটা পড়বে সেটা হচ্ছে গুঁড়ো মশলাগুলো পড়বে। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব মজা হবে। আমিও দেখো রান্না করতে করতে ডান্স করতে শুরু করে দিচ্ছি, কারণ ডান্স করতে আমার ভালো লাগে। আর যেহেতু পিকনিক, সবাই গান বাজছে, নাচানাচি করা হচ্ছে। তো এরপর গুঁড়ো মশলা পড়ছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সবকিছু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে তারপর দেন চিকেনটা আমাদের কালবাট ছিল, সে কারণে আগে সিদ্ধ করা হয়ে গেছে, চিকেনটা একটু পরে দেওয়া হবে। তো দেখো আমরা গল্প করতে করতে কেমন রান্নাবান্না, নাচানাচি সবকিছুই একসঙ্গে হচ্ছে। তো এবারে টমেটো বাটা দেওয়া হচ্ছে, প্রচুর আনন্দ করেছি। আর এই সিজনে কারা কারা তোমরা পিকনিক করছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার চিকেনটাকে দেওয়া হয়ে গেল। তো চিকেনটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো কষানোর পরে এতে সামান্য জল ঢেলে দেবো, কারণ একটু না ঝোল হলে হয়। তো দেখো আমি ডান্স করতে আবার শুরু করে দিয়েছি, আমি নাচছি আর মানে কষাচ্ছি আর ডান্স করছি। প্রচুর মজা করছি গাইজ, প্রচুর মজা করেছি।
তো দেখো এরপরে যেটা হচ্ছে তরকারিতে জল ঢালা হয়েছে, ফুটছে, আর এদিকে স্যালাড কাটা শুরু করে দিয়েছে, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, আর ওইদিকে দেখো বৌদিও নাচাতে শুরু করে দিয়েছে, আর ওদিকে মান্তু আমাদের বাসন মাজে, কারণ সবকিছু কাজ একসাথে করা হচ্ছে যাতে না পরে কষ্টটা বেশি হয়। তো সেই কারণে এরপর যেটা হচ্ছে ফ্রাইড রাইস, সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস হবে, সেই কারণে আগে ডিমটাকে ভেজে নেওয়া হচ্ছে। ডিমটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে ক্যাপসিকাম, বিনস আর গাজরটাকেও দিয়ে দেওয়া হলো। তো এটাকেও ভালো করে ফ্রাই করার পরে এর মধ্যে যেটা দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে, আর যেটা দেওয়া হবে গরম মশলা গুঁড়ো, আর তারপরে দেওয়া হচ্ছে রাইস। তো রাইসটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো চলো একবার যখন খাবো তখন তোমার সঙ্গে দেখা করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি বন্ধুরা, তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।